বদলে যাচ্ছে বিহারের রাজনীতি। দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী এবং জেডিইউ নেতা নীতিশ কুমার রাজ্যসভায় যাচ্ছেন বলে অফিসিয়ালি জানানো হয়েছে। আর এই ঘটনা ঘিরে বিহারের রাজনীতিতে একটা বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে। এনডিএকে আবার নতুন করে মুখ্যমন্ত্রী বেছে নিতে হবে বিহারের জন্য। এমনকি বিহারের সরকারেও একাধিক পরিবর্তন করতে হবে। বুধবার এই খবর যখন সামনে আসে তখনও পর্যন্ত জেডিইউ এর তরফ থেকে সরকারিভাবে জানানো হয়নি যে রাজ্যসভায় যাচ্ছে নীতিশ কুমার। তবে বৃহস্পতিবার সেই খবরে শিলমোহর পড়ল। সূত্রে খবর, দেশের রাজনীতির আঙিনায় জোর জল্পনা যে তিনি আজই বিজেপির সভাপতি নিতিন নবীনের সঙ্গে রাজ্যসভায় মনোনয়নপত্র জমা দেবেন। এই খবর এখন গোটা দেশ জুড়ে একটা চর্চার বিষয়, কেননা নীতিশ কুমারকে রাজনীতিতে সকলেই পল্টুরাম বলেই চেনেন। ক্ষমতায় টিকে থেকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার জন্য তিনি একাধিকবার নানান দলের সঙ্গে জোট করেছেন। ক্ষমতায় থাকা অবস্থাতে এমনকি যে কারণে তিনি মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে রাজ্যসভার প্রার্থী হচ্ছেন তা নিয়ে রহস্য দানা বাঁধছে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে কি এমন ঘটনা ঘটলো যে রাজ্যসভাতে যাচ্ছে নীতিশ কুমার, সেটা নিয়ে একটা জল্পনার দানা বাঁধছে। এবার মুখ্যমন্ত্রী পদ ছাড়ার সিদ্ধান্তের পিছনে রাজনৈতিক কৌশল, স্বাস্থ্যের বিষয় এবং দলের দীর্ঘমেয়াদী পরিকল্পনা সব মিলিয়ে একটা জটিল গাণিতিক সমীকরণও লুকিয়ে রয়েছে। অনেকেই বলছেন যে আগেই নাকি একটা প্ল্যান সেট করে রেখেছিল বিজেপি। এখন প্রশ্ন হলো, নীতিশ কুমার রাজ্যসভায় চলে গেলে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, আর উপমুখ্যমন্ত্রী বা কে হবেন? মাত্র 5 মাস আগে নীতিশের নেতৃত্বে এনডিএ একটি বড় জয় পেয়েছিল। নির্বাচনের পর তিনি 10 বারের মতো মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন। সেই সময় উপমুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন সম্রাট চৌধুরী এবং বিজ কুমার সিনহা। কিন্তু এবার পরিস্থিতিটা ভিন্ন। সরকারের বয়স মাত্র 6 মাস, তবুও নতুন রাজনৈতিক খেলা শুরু হয়ে গেছে। নীতিশের রাজ্যসভায় যাওয়ার খবর নিশ্চিত হলে সরকার নতুন করে সাজাতে হবে বিহারে। সিনিয়র জেডিইউ নেতা বিজয় কুমার চৌধুরী বলেন, নীতিশ একটি বিকল্পের কথা ভাবছেন। রাজ্যসভায় যাওয়ার বিষয়টি চলমান, শেষ সিদ্ধান্ত অবশ্যই নীতিশই নেবেন। তার কথায় আরও একটি বিস্ময়কর তথ্য কিন্তু সামনে এসেছে। সেটি হলো, নীতিশের পুত্র নিশান্ত কুমার খুব তাড়াতাড়ি সক্রিয়ভাবে রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন। রাজনৈতিক মহল মনে করছে এই পদক্ষেপ নীতিশের রাজনৈতিক উত্তরাধিকার পরিকল্পনারই একটা অংশ। আর এখানেই শেষ না করে বিজয় আরও জানান যে নীতিশ পুত্র নিশান্ত খুব তাড়াতাড়ি সক্রিয় রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন। একটা কথা মাথায় রাখতে হবে, নীতিশ যদি সত্যিই রাজ্যসভায় চলে যান তাহলে সরকার নতুন করে সাজানো ছাড়া বিহারে অন্তত কোনো উপায় থাকবে না। নীতিশ কুমার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন, আর সেখানে তিনি লিখেছেন, 2 দশকেরও বেশি সময় ধরে আপনারা আমার উপর ধারাবাহিকভাবে আপনাদের আস্থা এবং সমর্থন রেখেছেন, এবং সেই আস্থার জোরেই আমরা সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে বিহার এবং আপনাদের সকলের সেবা করেছি। আপনাদের আস্থা ও সমর্থনের শক্তি আজ বিহারকে উন্নয়ন ও মর্যাদার একটি নতুন মাত্রায় উপস্থাপন করতে সক্ষম করেছে। এর জন্য অতীতেও আমি আপনাদের প্রতি বহুবার কৃতজ্ঞতা প্রকাশ করেছি। আমার সংসদীয় যাত্রার শুরু থেকেই বিহার আইনসভার উভয় কক্ষের পাশাপাশি সংসদের উভয় কক্ষের সদস্য হওয়ার ইচ্ছে আমার হৃদয়ে ছিল। সেই আকাঙ্ক্ষা বজায় রেখে আমি এবার অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে রাজ্যসভার সদস্য হতে চাই। আমি সম্পূর্ণ সততার সঙ্গে আপনাকে আশ্বস্ত করতে চাই যে ভবিষ্যতেও আপনাদের সঙ্গে আমার সম্পর্ক অব্যাহত থাকবে এবং একটি উন্নত বিহার গড়ে তোলার জন্য আপনাদের সঙ্গে একসঙ্গে কাজ করার সংকল্প অটুট থাকবে। যে নতুন সরকার গঠিত হবে তাতে আমার পূর্ণ সহযোগিতা এবং নির্দেশনা থাকবে। এটা এক্স হ্যান্ডেলে পোস্ট করে নীতিশ কুমার লিখেছেন। রাজনৈতিক মহলে এখন একটা অস্বাভাবিক উত্তেজনা দেখা দিয়েছে। বিহারের রাজনীতি যেন একটা অচেনা মোড়ের সম্মুখে এসে দাঁড়িয়েছে বা মোড়ের সামনে দাঁড়িয়েছে। দীর্ঘদিনের জোট সমীকরণ ধীরে ধীরে ভেঙে যাচ্ছে, আর বিজেপি আর অপেক্ষা করতে রাজি নয়। তারা এখন চাইছে বিহারের ক্ষমতার কেন্দ্রে নিজেদের একজন খাঁটি নেতা বসুক। জোট রাজনীতির বহু বছরের ভারসাম্য, যেখানে নীতিশ কুমার বড় ভাই হিসাবে অবস্থান করতেন, সেখানে হঠাৎই সূর্যোদয়ের নতুন সম্ভাবনার আলো ফুটেছে। বিধানসভার সংখ্যার অঙ্কই এখন নতুন দিক নির্দেশক। বর্তমানে বিজেপির 49 জন বিধায়ক, জেডিইউ এর 85 জন বিধায়ক রয়েছেন। বছরের পর বছর ধরে নীতিশ কুমার ছিলেন বড় ভাই, কিন্তু এই ব্যবধান, যার দিকে আগে খুব কম কেউ নজর দিত, এবার তা বদলের সংকেত দিচ্ছে কি নাকি বদলের ইঙ্গিত দিচ্ছে?
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিজেপি বহু বছর সংখ্যায় এগিয়েও মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিয়েছিল বিহারে শুধুমাত্র জোট বজায় রাখার জন্য। কিন্তু 2024 সালে লোকসভা নির্বাচনের ফলাফল সেই ভারসাম্যকে পুরোপুরি বদলে দিয়েছে। বিজেপির এক কেন্দ্রীয় নেতার মতে, সংখ্যার বিচারে এখন বিজেপি বড় দল, তাই নেতৃত্বেরও পরিবর্তন হওয়া স্বাভাবিক। এই সংখ্যা শুধুমাত্র সংখ্যাই নয়, এটা একটা শক্তির প্রতীকও। বিহারের রাজনীতিতে এটি একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় সব জায়গায় বিজেপির নিজস্ব মুখ্যমন্ত্রী আছে, কিন্তু বিহার সেই তালিকায় এখনো বাদ। 1990-এর দশক থেকে এই রাজ্যের রাজনীতি মূলত লালু প্রসাদ যাদব এবং পরে নীতিশ কুমারের চারপাশে ঘুরেছে। বিজেপি কখনো এককভাবে রাজ্যের নেতৃত্বে আসেনি, তাই দলের ভিতরে দীর্ঘদিন ধরে একটি রাজনৈতিক আকাঙ্ক্ষা পাকা হয়ে উঠেছে। দীর্ঘদিনের অপেক্ষার পর বিজেপি মনে করছে এখন সেই সময় এসে গিয়েছে। নীতিশ কুমারের বয়স বর্তমানে 75 বছর। গত কয়েক বছরে তার স্বাস্থ্য নিয়ে রাজনৈতিক মহলে নানান আলোচনা হয়েছে, নানান কথাও শোনা গিয়েছে। সূত্রের দাবি, জেডিইউ নেতৃত্ব অনেক সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগ সীমিত রেখেছে। নীতিশ কুমার খুব কম জনসমক্ষে আসতেন, সাংবাদিকদের সঙ্গেও তিনি খুব কম কথা বলতেন। এর ফলে রাজনৈতিক স্তরে একটা প্রশ্ন ভেসে উঠছে, এখন কি বিহারের নেতৃত্বের সময় বা বিহারের নেতৃত্বের পরিবর্তনের সময় এসেছে, নাকি পরিবর্তন হওয়া উচিত? একটি শক্তিশালী রাজনৈতিক যুক্তিও ঘুরপাক খাচ্ছে। নতুন প্রজন্মকে কি তাহলে এবার সামনে নিয়ে আসার সময় এসেছে? বিজেপির এক নেতা তিনি জানাচ্ছেন, নীতিশজি দীর্ঘদিন রাজ্যকে অর্থাৎ বিহারকে নেতৃত্ব দিয়ে এসেছেন, কিন্তু এখন নতুন প্রজন্মের নেতার সামনে আসা ভীষণভাবে দরকার। এই যুক্তি কেবলমাত্র একটি রাজনৈতিক যুক্তি তেমনটা নয়, এটি একটি প্রজন্মান্তরের সংকেতও বলতে পারতেন বা বলতে পারেন। আরও গুরুত্বপূর্ণ একটি দিক রয়েছে, সেটি হলো বিহারের প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে কিছু বিতর্কের উদয়। বিশেষ করে মদ নিষিদ্ধকরণ নীতি নিয়ে এনডিএ জোটের কয়েকজন নেতা কিন্তু অসন্তুষ্ট। জিতেন রাম মাঝি এবং চিরাগ পাসওয়ান এই বিষয়ে একেবারে খোলাখুলি তাদের যে অসন্তোষ সেটা তারা প্রকাশ করেছেন। এই মতভেদও বিজেপিকে রাজ্য নেতৃত্ব পরিবর্তনের দিকে ঠেলে দিতে পারে তেমনটাও মনে করা হচ্ছে। সবচেয়ে রহস্যময় অংশটা কি জানেন? সেটা হচ্ছে নীতিশ কুমার এখনও এই জল্পনা নিয়ে কোনো মন্তব্য করেননি। বিহারের রাজনীতিতে তিনি বহুবার সমীকরণ পরিবর্তন করেছেন। রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে প্রায়শই পল্টুরাম বলে ডাকেন। এর মানে শেষ মুহূর্তে আবার নতুন সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনা থেকে যায়। বিজেপির এই পরিকল্পনার জটিলতা এবং সতর্কতা দেখে বোঝা যায়, এটি শুধুমাত্র কোনো সংখ্যার খেলা নয়, এটি রাজনৈতিক কৌশলের একটি জটিল নকশাও। নীতিশ কুমার বিহারের ইতিহাসে একটা অদ্বিতীয় নাম, একটা অদ্বিতীয় নেতা। অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।